ড্রিমস। আচ্ছা, এরকম নেগেটিভ নিউজ কিভাবে আসলো মালিক? এটার মানেটা কি? সব কি আর ম্যানেজ হয় নাকি? ম্যানেজ হবে না কেন? ম্যানেজ করাটাই তো তোমার দায়িত্ব, রাইট? তুমি তো ম্যানেজ মাস্টার শুনেছি। সাত সকালে ভাইয়ের মেজাজটা খারাপ হয়ে গেল, এটার কোনো মানে আছে? হ্যাঁ, আচ্ছা নাও, এই ভাইয়ের সাথে কথা বলো। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওরা কথা শুনছে না কেন? উনি আমাদের কথা শুনবে না। ঠিক আছে, আমার সঙ্গে বসার ব্যবস্থা করো। ভাইজান, আমি তো সেই চেষ্টা করে ফেল করেছি। আচ্ছা ভাইজান, আপনি এত সিলি বিষয় নিয়ে মাথা ঘামাবেন না তো। আমি সামনে আরো অনেক বড় ঝড়ের আভাস পাচ্ছি। মানে হচ্ছে ঘরের শত্রু বিভীষণ। খুলে বলো। আপনি কি অফিসে আসবেন? হ্যাঁ, যাব। ভাইজান, সাক্ষাতে বলি। আচ্ছা। কি এক্সপ্লেইন করলো ভাইয়া? না, তেমন কিছু না, সব দিকে খেয়াল রাখিস। হ্যাঁ, আমি তো সেটা রাখি, বাট তোমার আরেকটা বোন জলি বিয়ে করেছে একটা। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লপাট, ভেঙে ফেল করলে লপাট। কপাট ভাইজান। জি জি। বাহ, জি না আপা পাঠাইছে। হ্যাঁ, ধরেন, আপা কিন্তু আমের লোকে বানাইছে স্পেশাল। আচ্ছা বোন, তুমি আমাকে একটা কথা বলবা? কি? এই যে সারাদিন এত কষ্ট করো, হ্যাঁ, তোমার ভাগ্যে কি সকালে রুটির সাথে একটা ডিম জুটে? আমার তো মনে হয় না। আর দেখো, আর কইেন না। দেখো কি পার্সিয়ালিটি, আমার 2টা ডিম। আপা ভালোবেসে বানাইছে, খান। আরে ভালোবাসে সে আরো অনেক কিছুই আমার খাওয়ায়। তুমি এটা খাও, আমার ডিমটা তুমি খাও, নাও। কেউ যদি দেখতে আরে পারে? আমি এখানে গাছ দিতেছি, তুমি খাও, নাও বোন খাও। শরীরের যা অবস্থা, এখানে দাঁড়ায় দাঁড়ায় খাও। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। হ্যাঁ, রুটির মতো খাও। সুইটহার্ট, তুমি এত মাইন্ড করছো কেন? আমি তো তোমাকে বললাম যে ফ্যামিলি প্রবলেমের কারণে পার্টি অ্যাটেন্ড করতে পারিনি। কেন মাইন্ড করবো না? আর আমার ফ্রেন্ডসদের কাছে আমার মান সম্মান মাটি হয়ে গেছে। আই এম সো সরি বেবি। তুমি তো সরি বললা, আমি আমার ফ্রেন্ডসদের কাছে কি বলবো, আমার সোসাইটিতে কি বলবো? সরি বলবো? আচ্ছা ওকে ফাইন, আজকে তোমাদের দেখা হচ্ছে একটু পরে। আজকে সারা দিন আমি তোমার সাথে স্পেন্ড করব, ওকে? আমি রেডি হচ্ছি। হ্যাঁ, ওকে, বাই বাই। পচা পানির মধ্যে একটা নৌকা ভাসাই দিছে। ফালতু একটা কুত্তে, একটা ফালতু পাটি ধরছে, বলে কোটি টাকা। সিরিয়াসলি? দেখো রৌনক, আমি মা। সন্তানের মুখ দেখলে বুঝতে পারি তার মনের অবস্থা। কি হয়েছে আমাকে বলো। আন্টি, আপনি বলাতেই কিন্তু লারার টিউটর হিসেবে আমি ওকে পড়াতে রাজি হয়েছিলাম, এবং সেটা কেউ জানবে না সেটাও ঠিক ছিল। এখনো পর্যন্ত কেউই জানে না। সে আমি জানি, এমনকি তুমি লারার দায়িত্ব নেবার পর আমি খুব নিশ্চিন্ত। লারা পড়াশোনায় ভালো করছে, তোমার সাথে তার সম্পর্ক হয়েছে, আমি ভীষণ খুশি। কিন্তু এমন কি হয়েছে যে তোমাকে দেখতে এত আনমনা লাগে? তুমি ঠিকমতো ফোন ধরছো না, এমনকি তোমার মধ্যে আমি এক ধরনের অস্থিরতা লক্ষ্য করছি।
আন্টি থাক, বাদ দেন ওসব কথা। কেন থাকবে? দেখো রৌনক, লারা যেমন আমার মেয়ে, তুমিও আমার সন্তানের মতো। বলো আমাকে